আজকে আমরা আরও একটা আর্থ সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে একটা জ্বলন্ত বিষয় কিংবা টপিক নিয়ে কথা বলতে চলেছি। আমরা আজকে দেখে নেব যে একটা সরকারি স্কুল এবং একটা বেসরকারি স্কুলের মধ্যে পার্থক্য কী, এবং আমরা প্রায়শই দেখতে পাই গার্ডিয়ানস তথা অভিভাবকেরা কিংবা প্যারেন্টস বা বাবা মায়েরা অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছেন যে কিভাবে তারা তাদের সন্তানকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তুলবেন। আমরা প্রায় দেখেছি অনেক ক্রেজি গার্ডিয়ানস যারা কিনা হতে পারেন উচ্চশিক্ষিত কিংবা মধ্যশিক্ষিত কিংবা কম শিক্ষিত কিংবা অত্যন্ত গরিব। তারা চাইছেন যে যত কষ্ট করেই হোক যে তাদের সন্তান কিংবা সন্ততিকে একটা বেসরকারি স্কুলে ভর্তি করে দিলেই বোধহয় তাদের সন্তানের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। আমরা দেখেছি তারা নানা রকম অভিযোগ সরকারি স্কুলের বিরুদ্ধে করে থাকেন। তারা হয়তো বলে থাকেন, অনেকে শুনেছি যে সরকারি স্কুলে বোধহয় পড়াশুনোর পাঠ একদম উঠে গেছে কিংবা সরকারি স্কুলগুলো একদম রসাতলে চলে গেছে। সেটা ধারণাটা সম্পূর্ণ ভুল। সবটা সত্য নয় কিংবা সবটা সঠিক নয়। আমরা সে বিষয় নিয়েই আজকে একটা চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি। আমরা আজকে দেখে নেব যে কোন সেই বৈশিষ্ট্যগুলো একটা সরকারি স্কুলের আছে এবং কোন সেই বৈশিষ্ট্যগুলো একটা বেসরকারি স্কুলের রয়েছে, কোন সেই সুযোগ সুবিধাগুলো আমরা একটা সরকারি স্কুল থেকে পেতে পারি কিংবা কোন সেই সুযোগ সুবিধা আমরা একটা বেসরকারি স্কুল থেকে পেতে পারি, সেই বিষয় নিয়েই আজকে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন ডিসকাশনে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব সরকারি স্কুল এবং বেসরকারি স্কুল নিয়ে। এই ভিডিওটা বেসিক্যালি গার্ডিয়ানস তথা অভিভাবকদের জন্যে কিংবা প্যারেন্টস বা বাবা মায়ের জন্যে। ভিডিওটা একটু লং হতে পারে যেহেতু আমরা এই ডিসকাশানটা মানে একটা মেরিটস এবং ডিমেরিটস দুটো দিক থেকেই করতে চলেছি। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন আর কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান। আমরা দেখে নেব যে সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে প্রধান যে সমস্ত পার্থক্যগুলো রয়েছে সেগুলো কি কি। প্রথমে হচ্ছে যে খরচ, সুযোগ সুবিধা এবং শিক্ষার মাধ্যম। সরকারি স্কুলগুলোতে কম খরচে এবং বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় এবং শিক্ষকরা সাধারণত উচ্চ যোগ্যতা সম্পন্ন হয়। তারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে ইন্টারভিউর মধ্য দিয়ে তাদেরকে বাছাই যাচাই করে এক প্রকার পোস্টিং দেওয়া হয়। সেক্ষেত্রে তাদের যোগ্যতা নিয়ে আমাদের মনে কোনো প্রকার কোনো সন্দেহ থাকতে পারে না কিংবা থাকে না। অন্যদিকে বেসরকারি স্কুলে ফি বেশি হলেও সেই স্কুলের অবকাঠামো এবং ছোট ক্লাস সাইজ ও ব্যক্তিগত মনোযোগের সুবিধা থাকে কিংবা প্রদান করা হয়। আমি নিজে বেসিক্যালি সরকারি স্কুল এবং কলেজ থেকে পড়াশুনো করেছি। আমি দেখেছি যে আমার সময়ে ওই সমস্ত স্কুলে কোনো রকম কোনো শিক্ষাদান কিংবা পরিবেশ এর কোনো অভাব ছিল না। কিন্তু আজকের দিনে কিছু গার্ডিয়ানস যারা একটা গুজব তৈরি করেছেন কিংবা তারা একটা মানে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে বোধহয় সরকারি স্কুলগুলোতে একদম পড়াশুনো হয় না, সরকারি স্কুলগুলো একদম রসাতলে চলে গেছে, সেখানে শিক্ষার মান নেই। কেউ কেউ আবার অভিযোগ করেন প্রচুর ছুটি এই সমস্ত স্কুলে, কদিন বা বছরে ক্লাস হয়। আবার কেউ কেউ তাদের সরকারি স্কুলের যে মূল্যায়নের পদ্ধতি কিংবা সিলেবাসের প্যাটার্ন, এই চটি চটি বই, এই অমুক তসুক, এই বিভিন্ন বিষয় নিয়ে তারা একটা অভিযোগ তোলেন। আর আজকেই সেই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি। এছাড়াও আজকের দিনের সমাজে একটা ট্রেন্ড কিংবা একটা ফ্যাশন চলে এসছে যে আমাদের বাচ্চাটাকে মানে বেসরকারি স্কুলে ভর্তি করে দিলেই একদম মানে ভবিষ্যৎ একদম ফিক্সড, উজ্জ্বল ভবিষ্যৎ তার হয়ে যাচ্ছে। ব্যাপারটা তার নয়। ব্যাপারটা হচ্ছে একজন মানুষের তাদের রিলেটিভস কিংবা আত্মীয় পরিজনদের মধ্যে শোনা যায়, জানিস আমার বাচ্চাটাকে আমি অমুক স্কুলে ভর্তি করে দিয়েছি, অমুক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, অমুক একটা বেসরকারি স্কুলে পড়ে, কলকাতার অমুক একটা জায়গায় পড়ে, সে একটা বড় শহরতলির একটা অমুক জায়গায় পড়ে। তো এই জায়গায়
আমাদেরকে বুঝতে হবে যে শিক্ষা এবং টাকা দুটো ব্যাপার এক নয়। টাকা থাকলে বড় স্কুলে ভর্তি করে দিলে যে প্রচুর শিক্ষা, প্রচুর জ্ঞান, প্রচুর কিছু হয়ে যাবে তা কিন্তু নয়। আপনার বাচ্চা ওই মাধ্যমে কিংবা ওই শিক্ষার প্যাটার্নে কিংবা পদ্ধতির দ্বারা কিংবা মেথডের দ্বারা নিজেকে কতখানি গ্রুম করতে পারছে, সে ওই জিনিসগুলো কতটা অ্যাফোর্ড করতে পারছে, মানে তার দ্বারা ওই শিক্ষা ব্যবস্থায় মানে পড়াশুনো করে বড় হওয়াটা সম্ভবপর হবে কি না, সেটা কিন্তু আগে গার্ডিয়ানকে কিংবা একটা বাচ্চার যিনি অভিভাবক থাকবেন তাকে কিন্তু পর্যালোচনা করে দেখতে হবে। আর এই ট্রেন্ড দেখে একটা গরিব গার্ডিয়ান যে হয়তো হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খায়, তার হয়তো কোনো রকমের সংসার চলে, সে পাশের বাড়ির লোকটাকে দেখে বলছে, আরে তাহলে আমি বোধহয় সরকারি স্কুলে ভর্তি করে আমার বাচ্চাটাকে এক প্রকার গাধা তৈরি করছি, আমার বাচ্চার বোধহয় কোনো শিক্ষা হচ্ছে না, আমাকেও কোনো রকম করে কষ্ট মষ্ট করে যাই হোক করে আমাকে একটা বেসরকারি স্কুলে ভর্তি করে দিতে হবে, দিলেই একদম আমার বাচ্চা একদম তৈরি হয়ে যাবে। আর এই নিয়ে সেই সমস্ত গার্ডিয়ানস তাদের বাচ্চাদেরকে নিয়ে বেসরকারি স্কুলের দিকে দৌড় দেয়। আর এই বিষয় নিয়েই আমরা আরও বিস্তারিত একটা আলোচনা করব। তার আগে যে আমরা বেশ কিছু সুবিধা এবং অসুবিধাগুলো কি কি হতে পারে বা কি কি রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা কিনা আমি টিউশন পড়াতে গিয়ে লক্ষ্য করেছি কিংবা আমার সেই অভিজ্ঞতা হয়েছে, সেটাই আজকে শেয়ার করতে চলেছি। সর্বপ্রথমেই আমরা দেখে নেব যে সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের প্রথমেই আমরা দেখে নেব যে বৈশিষ্ট্যগুলো কি কি, এবং তারপরেই আমরা আসব কোন সেই সুযোগ কিংবা সুবিধাগুলো আমরা পেতে পারি। আমরা সর্বপ্রথমেই দেখে নেব যে বৈশিষ্ট্যগুলো। নাম্বার ওয়ানে আমরা চলে আসব যে খরচ ও অর্থায়ন, নেক্সট হচ্ছে শিক্ষার পরিবেশ ও সুযোগ সুবিধা, নেক্সট হচ্ছে ক্লাস সাইজ ও ব্যক্তিগত মনোযোগ, নেক্সট হচ্ছে শিক্ষক ও শিক্ষাক্রম, অ্যান্ড ফাইনালি হচ্ছে সামাজিক বৈচিত্র্য। আমরা এগুলোকে নিয়েই একটুখানি ইন ডিটেল একটা ডিসকাশন করব। প্রথমেই পাচ্ছি খরচ ও অর্থায়ন। সরকারি স্কুলগুলো সরকার কর্তৃক পরিচালিত কিংবা পোষিত হওয়ার কারণে বিভিন্ন রকমের গ্র্যান্ট স্কুলে আসে, এবং সেই সমস্ত গ্র্যান্ট বাচ্চাদের উপর কিংবা স্টুডেন্টসদের উপর খরচ করা হয়। আমরা এবং সরকার কর্তৃক এই স্কুলগুলোকে পরিচালিত হতে দেখব। সেখানে ড্রেস থেকে শুরু করে ইদানিং বই খাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবৈতনিক শিক্ষা, সমস্ত বিষয়টা সরকারের থেকে বহন করা হয়। নেক্সট হচ্ছে শিক্ষার পরিবেশ ও সুযোগ সুবিধা। যে সরকারি স্কুলে শিক্ষার পরিবেশ ও সুযোগ সুবিধা কিছুটা পুরনো আমলের, এবং এখানে একটা গতানুগতিক একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারি, এবং এখানে অনেক ক্ষেত্রে অবকাঠামোগত একটা সীমাবদ্ধতা আমরা দেখেছি। তো এগুলোর উন্নয়নের একটা বা এগুলোকে নতুন করে ঢেলে সাজানোর একটা দরকার রয়েছে। নেক্সট আমরা 3 নম্বরে চলে আসবো ক্লাস সাইজ এবং ব্যক্তিগত মনোযোগ। সরকারি স্কুলে সাধারণত যেটা এনসিটিই থেকে রুলস করা রয়েছে যে 30:1, অর্থাৎ একজন শিক্ষকের জন্য 30 জন ছাত্র হচ্ছে প্রযোজ্য হবে। অর্থাৎ একটা ক্লাসে বেসিক্যালি 30 জন ছাত্র থাকা দরকার কিংবা থাকা উচিত, কিন্তু সে তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হারকে মাথায় রেখে কিংবা সেই চাপকে মাথায় নিয়ে একটা স্কুলে কখনো 70, 80, 90 জন ছাত্র হয়ে যাচ্ছে। সেটা চালিয়ে নিতে হচ্ছে, মানিয়ে নিতে হচ্ছে, কিছু করার নেই। এবং সেই ক্লাসের যে কতখানি মনোযোগের একটা ব্যাপার থাকবে সে বিষয়ে একটুখানি সন্দেহ থাকে। এর জন্য শিক্ষকদেরকে তথা স্কুল কর্তৃপক্ষকে একটুখানি বেশি দায়িত্ব কিংবা নজর রাখতে হয়। নেক্সট আমরা চলে আসব শিক্ষক ও শিক্ষাক্রম। সরকারি স্কুলের শিক্ষকরা একটা ভালো ধরনের পরীক্ষা তথা ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে তারা নিয়োগ পান, এবং তারা অত্যন্ত উচ্চ যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন, এবং সরকারি যে স্কেল থাকে সেই অনুযায়ী তারা একটা বেতন পান। আর সরকারি স্কুলে আমরা লক্ষ্য করব যে সাধারণত বাংলা ভাষার উপর ভিত্তি করেই পাঠ দানের একটা প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এরকম থাকে। এবং এখানে
আমরা লক্ষ্য করব যে বাংলা মিডিয়াম তথা বাংলা মাধ্যমের মধ্য দিয়ে একটা শিশুকে আস্তে আস্তে করে শিক্ষা দান করে করে তাকে বড় করা হচ্ছে কিংবা বড় ক্লাসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ফলে এখানে বাংলার প্রভাবটা বেশি থাকে, ইংরেজির প্রভাবটা মধ্যম প্রকৃতির হয়। নেক্সট আমরা চলে আসব সামাজিক বৈচিত্র্য। সরকারি স্কুলে বিভিন্ন ধরনের সামাজিক এবং অর্থনৈতিক পটভূমির বাচ্চারা কিংবা স্টুডেন্টসরা পড়াশুনো করে, যা কিনা সামাজিক দক্ষতা বাড়ায়। একটা স্টুডেন্ট মানে একটা গরিব বাচ্চার সঙ্গে মিশতে শেখে, তাদের সঙ্গে তাদের আচার ব্যবহার, তাদের যে সমস্ত আদব কায়দা সেগুলো শিখতে পারে এবং তাদেরকে সেই সমস্ত অভিজ্ঞতা অনেকখানি বাস্তববাদী কিংবা যুক্তিবাদী করে তোলে। তারা শিখতে পারে কিভাবে আর 5টা গরিব বাড়ির সন্তানেরা তাদের জীবনযাত্রা কেমন হয়, কিংবা গরিব বাড়ির বাচ্চারা একটু ধনী বাড়ির বাচ্চাদের জীবনযাত্রা কেমন হয় সে বিষয়ে তারা একটা ধারণা লাভ করতে পারে। নেক্সট আমরা চলে আসব বেসরকারি স্কুল নিয়ে। নাম্বার 1-এ আমরা চলে আসব যে বেসরকারি স্কুলগুলো ব্যক্তিগত মালিকানাধীন কিংবা কর্পোরেট সংস্থার অধীনে থাকে। ফলে এই সমস্ত স্কুলের যে খরচ কিংবা শিক্ষকদের বেতন সেগুলো কিনা স্টুডেন্টস তথা গার্ডিয়ানদেরকে বহন করতে হয়, যা কিনা অত্যন্ত ব্যয়বহুল কিংবা খরচ সাপেক্ষ। নাম্বার 2-তে আমরা চলে আসবো যে বেসরকারি স্কুলের উন্নত অবকাঠামো, আধুনিক ক্লাসরুম এবং ল্যাবরেটরি রয়েছে এবং এক্সট্রা কারিকুলাম একটা অ্যাক্টিভিটিসদের মধ্য দিয়ে যে বিভিন্ন ধরনের পাঠ কিংবা সুবিধা স্টুডেন্টসদেরকে প্রদান করা হয়। নাম্বার 3-তে আমরা চলে আসবো যে বেসরকারি স্কুলে কম শিক্ষার্থী থাকায় শিক্ষকরা প্রতিটি স্টুডেন্টের প্রতি একটা বিশেষ নজর দেওয়ার একটা তাদের ক্ষমতা থাকে। প্রত্যেকটি স্টুডেন্টকে ব্যক্তিগত স্তরে নিয়ে তাদেরকে আলোচনা করা যায় কিংবা তাদেরকে পাঠ দানের একটা পদ্ধতি এখানে প্রয়োগ করা হয়। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 4-এ। বেসরকারি স্কুলের শিক্ষক তারা নিজেরা বাছাই করে নেন স্টুডেন্টসদেরকে এবং সেই সমস্ত বাছাই করা স্টুডেন্টদেরকে তারা গ্রুম করেন এবং তাদেরকে শিক্ষা দানের মধ্য দিয়ে তাদেরকে আস্তে আস্তে করে বড় ক্লাসের দিকে ঠেলে দেন। এবং সেখানে আমরা দেখব যে সেই সমস্ত শিক্ষকরাও ব্যক্তিগত বাছাইয়ের মাধ্যমে কিংবা ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে তাদেরকে পোস্টিং কিংবা নিয়োগ দেওয়া হয় এবং আমরা দেখব তাদেরকে বেতন প্রদান করা হয় গার্ডিয়ানের থ্রু দিয়ে, স্কুল হয়ে তারা পান এবং যেটাকে সাম্মানিক বলেও বলা হয়, ঠিক বেতন বলাটা চলে না। বেশিরভাগ বেসরকারি স্কুলের বেতন মোটামুটি খুব বেশি হয় না, কিন্তু পরিশ্রম তথা খাটনি শিক্ষকদেরকে প্রচণ্ড পরিমাণে করতে হয়। বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আধুনিক শিক্ষাক্রম তথা বিদেশি ভাষা ইংলিশের উপর বেশি পরিমাণ জোর দেওয়া হয় এবং ইংলিশটাকে তাদেরকে ভালো করে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। নেক্সট যে পয়েন্টে আমরা আসবো সেটা হচ্ছে বেসরকারি স্কুলের বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে ধনী বাড়ির কিংবা উচ্চবিত্ত পরিবারের থেকে আসে এবং যাদের মানে আচার আচরণ স্বভাব সমস্ত কিছুই একটা মানে উচ্চ মানের হয় এবং তাদের মধ্যে একটা বেয়াড়াপনা কিংবা একটা মানে শো অফ করার একটা ব্যাপার থাকে এবং তারা অত্যন্ত উচ্ছৃঙ্খলভাবে একটা মানে লাইফ লিড করার চেষ্টা করে এবং তাদের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব লক্ষ্য করা যায়। আর বেসরকারি স্কুলে তৈরি হওয়া বাচ্চাগুলো অত্যন্ত একটা মানে অহংকারী মানসিকতার হয়ে থাকে। তারা বলে হ্যাঁ আমি অমুক স্কুল থেকে পড়াশুনো করেছি, হ্যাঁ আমি অমুক স্কুলের অমুক জায়গা থেকে পড়েছি। তো এই ধরনের একটা তাদের মধ্যে ট্রেন্ড প্রায়শই লক্ষ্য করা যায়। নেক্সট আমরা চলে আসবো সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা পেতে পারি সেগুলোর আমরা একটা মানে পয়েন্ট আউট করার চেষ্টা করব। যে নাম্বার 1-এ আমরা পেয়েছি যে শিক্ষা সামগ্রী। সরকারি স্কুলে পড়াশুনো করলে একটা বাচ্চা অবশ্যই বই খাতা ড্রেস থেকে শুরু করে কখনো কখনো হচ্ছে অবৈতনিক শিক্ষা তথা টিউশন ফি বলে যে ব্যাপারটা হয় সেটা থাকে না এবং এই সমস্ত যে শিক্ষা সামগ্রীগুলো বেশিরভাগ ক্ষেত্রে তারা স্কুল থেকে পেয়ে যায়। ফলে এর জন্য এক্সট্রা বার্ডেন গার্ডিয়ানসদেরকে ক্যারি করতে হয় না। ফলে সেই সমস্ত গার্ডিয়ানসরা তাদের স্টুডেন্টসদেরকে কিংবা তাদের বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে খানিকটা ফ্রি ফিল করেন। আর বেসরকারি স্কুলের ক্ষেত্রে কি হয় আমরা লক্ষ্য করেছি যে পুরো খরচটা, পুরো যে এক্সপেন্সেস সেটা কিনা একটা গার্ডিয়ানকে
টপ টু বটম বহন করতে হয়, যা কিনা অত্যন্ত মানে ব্যয় সাপেক্ষ এবং সেটা অ্যাফোর্ড করা সেরকম ক্ষমতা থাকা ব্যক্তি ছাড়া সম্ভব নয়। এখানে আমরা দেখেছি যে একটা স্কুলকে যে একটা শপিং মল বললেও খুব একটা ভুল বলা হবে না। কারণ কি, একটা স্কুলের বই খাতা থেকে শুরু করে ড্রেস জুতো সমস্ত কিছুতেই মানে স্কুলের নামাঙ্কিত একটা প্লেট বসানো থাকে কিংবা একটা স্ট্যাম্প থাকে। ফলে কি হয়, সমস্ত কিছুই স্কুল থেকে নিতে হয়। বই খাতা আপনি বাইরে থেকে কিনতে পারবেন না, স্কুল থেকে নিতে হবে। মলাটের উপর লেখা রয়েছে অমুক স্কুল, তার ছবি দেওয়া রয়েছে, একটা বিরাট ব্যাপার। একটা তার যে ড্রেস পরে যাবে, ড্রেসের পেছনে হয়তো লেখা রয়েছে অমুক স্কুল। তো এই সমস্ত একটা এক্সট্রা বার্ডেন কিন্তু বহন করতে হয় কাদের? বেসরকারি স্কুলে পড়ানো অভিভাবকদের কিংবা গার্ডিয়ানসদেরকে। আর এই সমস্ত কিছুই আপনাকে স্কুলের কাউন্টার থেকে নিতে হবে। এই সমস্ত জিনিস যখন আপনি বাইরে থেকে কিনতে যাবেন, তার দাম যদি 60 টাকা হয়, অর্থাৎ এক দিস্তা খাতার দাম যদি 60 টাকা হয়, আপনি ওই খাতাটা যখন স্কুলের নাম টাম দিয়ে একটা ভালো মলাট টলাট করা থাকবে, তখন ওই খাতাটার দাম হয়ে যাবে স্কুলে 80 টাকা। ফলে এক্সট্রা যে 20 টাকার একটা ট্যাক্স আপনাকে কিন্তু বহন করতে হচ্ছে। তো এই সমস্ত সার্ভিস ট্যাক্স দিয়ে আপনাকে প্রত্যেকটা জিনিস একটা বেসরকারি স্কুল থেকে কিনতে হবে এবং সেগুলো না কিনলে আপনাদেরকে আবার প্রশ্নের মুখে পড়তে হবে স্কুলের কর্তৃপক্ষের সামনে। নেক্সট আমরা চলে আসবো টিউটর তথা গৃহশিক্ষক। আপনি আপনার বাচ্চাকে যখন সরকারি স্কুলে পড়াচ্ছেন, তখন কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনি আপনার বাজেট অনুযায়ী, আপনার স্টুডেন্টের নেওয়ার ক্ষমতা অনুযায়ী আপনি একটা টিউটর ঠিক করে বাড়িতে নিয়ে আসছেন। কিন্তু ওই টিউটরকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেখানে তার একটা সাম্মানিক প্রদান করছেন। কিন্তু বেসরকারি স্কুলের ক্ষেত্রে হয় কি, যে আপনাকে ওই স্কুলের থেকে আপনার টিউটরটা নিতে হবে। অর্থাৎ ইংলিশ পড়ানোর জন্য আপনাকে ওই স্কুল থেকে ইংলিশের যে যিনি ক্লাস নেন তাকে নিয়ে আসতে হবে, দিলে সে ভালো পড়াতে পারবে, এছাড়া বাইরের কেউ ভালো পড়াতে পারবে না। এরকম একটা ট্রেন্ড গার্ডিয়ানসদের মধ্যে আমি লক্ষ্য করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। মানে এটার বাইরে কখনোই হতে পারে না। এবং সেই সমস্ত শিক্ষকরা কিংবা শিক্ষিকারা স্কুল আওয়ার্সের পরে তারা বাড়িতে যাচ্ছেন, বাড়িতে গিয়ে সেই সমস্ত স্টুডেন্টদেরকে পড়াতে যাচ্ছেন। সুতরাং আপনি যদি একবার বেসরকারি স্কুলে আপনার মাথাটা মারেন, তাহলে আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। প্রত্যেকটা জিনিস তাদের কথা মতো উঠতে হবে, তাদের কথা মতো বসতে হবে। তারা যেটা বলবে, যখন বলবে তখনই সেটা পেড করতে হবে। না হলে আপনার মানে স্টুডেন্টের উপরে হয়তো কোনো একটা খারাপ ধারণা তারা নিয়ে নেবে এবং তারা এরকমও বলে দিতে পারে যে এরকম স্কুলে পড়ার দরকার নেই, এরকম স্কুলের খরচ না বহন করতে পারলে আসার দরকার নেই। এই ধরনের কথাও আপনার স্টুডেন্টকে শুনতে হতে পারে। আর এই বেসরকারি স্কুল আজকের দিনে যে এক ধরনের ভদ্র ব্যবসা হয়ে উঠছে, সে বিষয়ে কারো সন্দেহ আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। আমরা নেক্সট পয়েন্টে চলে আসব। সরকারি স্কুলের যে ট্রান্সপোর্টেশন কিংবা যাতায়াতের সুবিধা, সেটা আপনি কখনো যখন বাচ্চা ছোট থাকছে তখন আপনি হয়তো নিজে স্কুলে দিয়ে আসছেন, নিজে স্কুল থেকে নিয়ে আসছেন, কিংবা একটু বড় হলে বাচ্চাকে আপনি কারোর সঙ্গে হয়তো পাঠিয়ে দিচ্ছেন, কিংবা আরও একটু বড় হলে স্কুল থেকে সাইকেল দেওয়া হচ্ছে, এখন স্কুল চলে যাচ্ছে সাইকেলে করে। কিন্তু বেসরকারি স্কুলে যখন আপনি পাঠাচ্ছেন, তখন বেসরকারি স্কুলের যে গাড়ি আসবে সেই গাড়িতে আপনাকে পাঠাতে হবে। সেই গাড়ি যখন আসবে, যটায় আসবে, ঠিক তটায় আপনার স্টুডেন্টকে রেডি করে রাখতে হবে। এর ফলে হয়তো কোনো দিন দেরি হতে পারে, কোনো দিন হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কোনো দিন হয়তো একটু পড়ার চাপ ছিল, উঠতে দেরি হয়ে গেছে, হয় গাড়ি পালিয়ে যাবে, না হলে আপনাকে নিজে গিয়ে দিয়ে আসতে হবে, কিংবা তার ওই দিন স্কুলটা কামাই হয়ে যেতে পারে। তো এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজেসগুলো আমরা লক্ষ্য করেছি এই সমস্ত স্কুলে পড়াতে গিয়ে। কিংবা আপনার বাচ্চাকে আমরা দেখব যে ওই বাচ্চাটা গাড়ি ধরার জন্য হয়তো সেদিন না খেয়ে স্কুল বেরিয়ে যাচ্ছে, তো এর জন্য আপনাকে আবার এক্সট্রা একটা টাকা দিতে হচ্ছে সেখানে গিয়ে টিফিন করার জন্যে। এই বিষয়গুলোকে আমাদেরকে মানে ভাবনা চিন্তা করে আমাদেরকে ঠিক করতে হবে যে আপনি কোন স্কুলে পড়াবেন কিংবা কোন স্কুলে পড়াবেন না। নেক্সট আমরা চলে আসব মূল্যায়ন পদ্ধতি নিয়ে।
সরকারি স্কুলের মূল্যায়ন সম্পূর্ণ আলাদা এবং বেসরকারি স্কুলের মূল্যায়নের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। একটা সরকারি স্কুলের বাচ্চাকে একজন শিক্ষক চিনতে পারেন কিংবা নাও চিনতে পারেন, কিংবা আরও ভালো করে যদি বলি যে স্পেসিফিক্যালি একটা বাচ্চা যদি ভালো পড়াশুনো করে তাহলে ওই বাচ্চাটাকে একটা শিক্ষক চিনতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে তিনি তার খাতাটা যখন পরীক্ষার খাতাটা যখন দেখছেন তখন তাকে হয়তো বেশি দিয়ে দিবেন, কিংবা সেরকম ব্যাপারটা কিন্তু নয়, এটা হয় না, আমি লক্ষ্য করেছি। কিন্তু যখন আপনি বেসরকারি স্কুলে পড়াচ্ছেন তখন আপনি দেখবেন যে যে টিচার স্কুলে পড়াচ্ছিল ওই বাড়িতে এসেছে পড়াতে টিউশন, সে কোশ্চেনগুলো জেনে গেছে বা সে নিজে কোশ্চেনগুলো সেট করেছে, ফলে সে কোশ্চেনগুলো বলে দিতে পারে টিউশনে পড়াতে এসে। কিন্তু যেটা কিনা সরকারি স্কুলে হয় না। সরকারি স্কুলের টিচারের মানে কোশ্চেন সাধারণত বাইরে থেকে কেনা হয়, কিংবা স্কুল থেকেও যদি তৈরি করা হয় সাধারণত সেগুলো মানে ফোরকাস্ট হয় না, কিংবা সেই কোশ্চেনগুলো ফাঁস হয় না। কিন্তু এখানে বেসরকারি স্কুলে এই কোশ্চেনগুলো ফাঁস হয়ে যাওয়ার চান্স থাকে, ফলে স্টুডেন্টসদের মধ্যে একটা সাজেস্টিভ পড়াশুনো করার একটা যে মানে প্রবণতা সেটা কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এই বেসরকারি স্কুলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওই স্টুডেন্টটাকে বেশি মার্কস দেওয়া হবে কিংবা বেশি সুবিধা প্রদান করা হবে যদি তার বাবা একটা বড় ধরনের ডোনেশন দিয়ে ওই স্কুলে তাকে ভর্তি করায়, কিংবা তার বাবা হয়তো সেখানকার শেয়ার হোল্ডার, কিংবা তার গার্ডিয়ান, কিংবা তার মামা কাকা দাদা যে কেউ হতে পারে যে কিনা সেখানকার মানে কোনো ধরনের একটা গভর্নিং বডিতে রয়েছেন। ফলে সে এই ধরনের সুযোগ সুবিধাগুলো পেয়ে যায়। ফলে তার মধ্যে যে মূল্যায়নটা মানে সেই স্টুডেন্টের মূল্যায়নটা যে ঠিকমতো হয় না, সেক্ষেত্রে আমরা বেশ ভালো করেই বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করে দেখেছি। এখানে একটা স্টুডেন্ট কতটা পড়াশোনা করলো সেটা ম্যাটার নয়, যতটা তার গার্ডিয়ান এই স্কুলে ডোনেশন দিয়েছেন কিংবা এই স্কুলকে একটা কোনোভাবে সাহায্য করেছেন, কিংবা ওই গার্ডিয়ান কতখানি প্রভাবশালী কিংবা প্রতিপত্তিশালী, এই ব্যাপারগুলো থাকে একটা একটা স্টুডেন্টকে মূল্যায়ন করার সময় শিক্ষকদের মাথায় থাকে। সরকারি স্কুলে আমরা দেখেছি যে একটা বাচ্চা পরীক্ষার খাতায় যতটা লিখবে, যেমন লিখবে সেই পরিমাণ মার্কস পাবে। আর বেসরকারি স্কুলের ক্ষেত্রে দেখেছি যে ওই বাচ্চাটা যদি কোনো প্রভাবশালী বাড়ি থেকে আসে কিংবা তাদের একটা মানে সেরকম সামাজিক একটা প্রতিষ্ঠা রয়েছে, তাহলে তাকে একটা আলাদা রকমভাবে ট্রিট করা হয়। তার খাতা দেখার সময় একটা অন্যরকমভাবে একটা মানসিকতা নিয়ে দেখা হয়। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এবং আমি দেখেছি যে আমি যে বাচ্চাটাকে বেসরকারি স্কুলের বাচ্চাটাকে পড়াচ্ছি সেই বাচ্চাটা আমার হাতে পেয়ে যাচ্ছে হয়তো 50-এর মধ্যে 30 পাচ্ছে, অনেক কষ্টে 30 পাচ্ছে। কিন্তু ওই বাচ্চাটা যখন আমার কাছে পরীক্ষা দিয়ে তাদের ফাইনাল পরীক্ষায় বসতে যাচ্ছে তখন দেখেছি যে ওই বাচ্চাটা 50-এর মধ্যে 45 পেয়ে যাচ্ছে, 47 পেয়ে যাচ্ছে, 48 পেয়ে যাচ্ছে, কেউ আবার ফুল মার্কস পেয়ে যাচ্ছে। ফলে একটা যে মূল্যায়নের ক্ষেত্রে যে একটা বিশাল একটা ফাঁক কিংবা একটা বিশাল একটা গ্যাপ থেকে যাচ্ছে সেটা কিন্তু বলাই বাহুল্য। অর্থাৎ একটা স্কুল কর্তৃপক্ষ জানে যে একটা গার্ডিয়ান তাদের ট্যাক্সের টাকা খরচ করে বেসরকারি স্কুলে পড়াতে এসছে, যদি সেখানে তার বাচ্চা কম পায় কিংবা রেজাল্ট খারাপ করে তাহলে কিন্তু তাদেরকে কথা শুনতে হবে। ফলে তারা চেষ্টা করে যে একটা বাচ্চা কতটা শিখলো না শিখলো সেটা তাদের কাছে ম্যাটার না, ম্যাটার হচ্ছে ওই বাচ্চাটার মার্কশিটটাকে ভরিয়ে দিতে হবে। ভালো ভালো মার্কস, বড় বড় মার্কস দিয়ে মার্কশিটটাকে ভরিয়ে দিতে হবে এবং সেই বাচ্চাটার বাড়ি থেকে যাতে না কোনো কমপ্লেন আসে সে বিষয়ে তারা অত্যন্ত সজাগ এবং সতর্ক দৃষ্টি প্রদান করেন। তারা ভালো করে এটা জানেন যে একটা গার্ডিয়ানের বাচ্চা যদি কম পেয়ে থাকে তো ওই গার্ডিয়ানটা যে কিনা নিজের পকেটের টাকা খরচ করে এখানে ভর্তি করেছে, কাঁড়ি কাঁড়ি টাকা ঢালছে, সে কিন্তু নিজের একটা ব্যক্তিগত ইন্ট্রোস্পেকশন করতে যাবে না। সে ভাববে না যে আমার বাচ্চাটা পড়াশুনো করেনি বা আমার বাচ্চাটা মাথা মোটা সেই জন্য কম পেয়েছে, সেটা সে ভাববে না। সে কি করবে, তার বাচ্চাটাকে একদিন এসে স্কুল থেকে নিয়ে চলে যাবে, অর্থাৎ স্কুল থেকে বের করে নিয়ে যাবে। ফলে যেহেতু এটা একটা ব্যক্তিগত মালিকাধীন সংস্থা, ফলে একটা স্কুলের থেকে যদি একটা বাচ্চা বেরিয়ে যায় তাহলে তারা আর্থিক ক্ষতির একটা সম্মুখীন হবে। ফলে তারা চায় না এই জিনিসগুলো তাদের স্কুলে হয়ে যাক কিংবা ঘটুক। বেসরকারি স্কুল কর্তৃপক্ষ এটা বোঝে ভালো করে যে প্রফিট অ্যান্ড লসের হিসেবটা তারা জানে, কি করলে প্রফিট হবে আর কি করলে লস হবে। তো এই হিসাবটাকে তারা ব্যালেন্স করে চলার চেষ্টা করে এবং তারা সেটাকে নিয়েই
তারা এগিয়ে যেতে চায়। আর যেটা কিনা একটা সরকারি স্কুলের ক্ষেত্রে কোনো মাথা ব্যথা থাকে না। গার্ডিয়ান তার বাচ্চাকে ছেড়েছে, আমরা আমাদের মতো পরীক্ষা নেব, খাতা দেখব, রেজাল্ট বের করব, কে কম পেলো, কে বেশি পেলো, কে কেন কম পেলো, কে কেন বেশি পেলো, সে বিষয় নিয়ে তাদের অতটা মাথা ব্যথা থাকে না। তো সে বিষয় নিয়ে এখানে কোনো সন্দেহ নেই। সরকারি স্কুলের এই যে মূল্যায়ন প্যাটার্ন, যেটা কিনা আমার ক্ষেত্রে অত্যন্ত খুব পছন্দ বলে মনে হয় এবং এটাই সঠিক বলে আমি অন্ততপক্ষে মানি। নেক্সট আমরা একটুখানি দেখব যে সরকারি স্কুলের বাচ্চাদের মধ্যে একটা নম্রতা বিনম্রতা ভাব থাকে, তাদের আচার ব্যবহার একটু অন্যরকম হয়। এর ব্যতিক্রম থাকতেই পারে, সমস্ত কিছু জিনিসের একটা ব্যতিক্রম হয়। আবার কোনো কোনো স্টুডেন্ট বা কোনো কোনো বাচ্চা একটু বদমাইশ প্রকৃতির হয়, সেও আছে, থাকে, জানি। কিন্তু বেসরকারি স্কুলের ক্ষেত্রে একটা বাচ্চা অত্যন্ত উচ্ছৃঙ্খল মানসিকতার হয়, তাদের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব দেখা যায়, তারা অত্যন্ত শো অফ প্রকৃতির হয়ে থাকে। নেক্সট আমি ব্যক্তিগত অভিজ্ঞতা সূত্রে যেটা জেনেছি যে সরকারি স্কুলের বাচ্চারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিংবা কোনো জেইই, নিট এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে তারা র্যাঙ্ক ভালো করে এবং তাদের পাসের হার অনেক বেশি হয়। কিন্তু বেসরকারি স্কুলের ক্ষেত্রে এই জিনিসটার একটু ঘাটতি দেখা যায়। তারা সাধারণত কোম্পানি কেন্দ্রিক পড়াশুনো করে, কর্পোরেট সংস্থা কেন্দ্রিক তাদের একটা মানে এম থাকে, উদ্দেশ্য থাকে। যারা সাধারণত সিবিএসই কিংবা আইসিএসসি স্কুল মানে বোর্ডের আন্ডারে পড়াশুনো করেছে, তাদের মধ্যে একটা বিদেশ যাওয়ার প্রবণতা বেশি পরিমাণে লক্ষ্য করা যায় এবং তারা অতটা কম্পিটিটিভ এক্সামের প্রতি তাদের এতটা ঝোঁক থাকে না। আবার কোনো কোনো স্কুলে আমি লক্ষ্য করেছি যে বেসরকারি স্কুলের যে সমস্ত হোস্টেলে বাচ্চাগুলো থাকে, সেই সমস্ত বাচ্চাদেরকে প্রথমের দিকে র্যাঙ্ক করানো হয়, যেটা কিনা সরকারি স্কুলের ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা থাকে না বা নেই, এ পর্যন্ত দেখিনি কখনো। কিন্তু বেসরকারি স্কুলের ক্ষেত্রে এর একটা প্রবণতা কিংবা ঝোঁক প্রচুর পরিমাণে লক্ষ্য করা গেছে। তো আরও অনেক রকম মানে ডিসঅ্যাডভান্টেজেস এবং অ্যাডভান্টেজেস কিংবা মেরিটস কিংবা ডিমেরিটস রয়েছে। তো এই বিষয়গুলো মোটামুটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা লব্ধ, আমি দেখেছি, নিজের কাছ থেকে দেখেছি, মানে বাচ্চার বাড়িতে পড়াতে গিয়ে গার্ডিয়ানের মুখ থেকে শুনেছি, বাচ্চার মুখ থেকে শুনেছি। তো এই বিষয়গুলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা লব্ধ। তো এগুলোই আজকে শেয়ার করলাম এবং পরিশেষে একটা কথা বলে রাখি যে যে আপনার বাজেট এবং আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে সেরা স্কুলটি আপনাকেই বেছে নিতে হবে এবং আপনাকে এটা বুঝতে হবে যে আপনি আপনার বাচ্চাকে যে স্কুলে পড়াতে যাচ্ছেন কিংবা যে মিডিয়ামের দ্বারা তৈরি করতে যাচ্ছেন, সেই মিডিয়াম কিংবা সেই স্কুল কিংবা সেই স্কুলের সিলেবাসের উপযুক্ত কিনা আপনার বাচ্চাটা। অর্থাৎ আপনার বাচ্চা যদি মাথা মোটা হয়ে থাকে, তাকে আপনি ঘিয়ে ডুবিয়ে দিলেও সে বাচ্চার কোনো উন্নতি হবে না। তো সেক্ষেত্রে আপনাকেই সেই সিদ্ধান্তটা নিতে হবে এবং আপনার বাচ্চার ক্ষমতা এবং ওজন অনুযায়ী আপনাকে সেই মতো করে তৈরি করতে হবে। এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে যদিও বেসরকারি স্কুলে উন্নত অবকাঠামো থাকে, তবুও সরকারি স্কুলগুলো আজকের দিনে যে খুব একটা কম যায় তা কিন্তু নয়। আজকের দিনে সরকারি স্কুলগুলোকে আস্তে আস্তে করে উন্নত করে তোলার চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে। ফলে সরকারি স্কুল যে একদম গোল্লায় চলে গেছে এরকম ভাবাটার কোনো দরকার নেই, এরকম ভাবার কোনো মানসিকতাও আনার কোনো দরকার নেই। কারণ আমি দেখেছি যে সরকারি স্কুল থেকেও পড়াশুনো করে একটা বাচ্চা জয়েন্ট ক্র্যাক করছে, নিট ক্র্যাক করছে এবং অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে, সে নিয়ে এখনও কোনো সন্দেহ নেই। এখনও আপনার বাচ্চাটাকে সরকারি স্কুলে পড়াশুনো করিয়ে আপনি বড় করতে পারবেন। শুধুমাত্র যে একটা ট্রেন্ড চলছে, একটা সামাজিক ফ্যাশন চলছে, সেই ফ্যাশনে গা ভাসিয়ে দিয়ে নিজের জীবন যাক আর থাক সেটা চিন্তা না করে বেসরকারি স্কুলে ভর্তি করে দিলেন এবং একটা ঋণের ফাঁসে জড়িয়ে পড়লেন, সেটা করতে যাবেন না, কোনো দরকার নেই। আপনার সন্তানকে সরকারি স্কুলে ভর্তি করুন, ভালো করে পড়ান, নজর রাখুন, গাইড দিন, দেখবেন আপনার সন্তান একদিন দাঁড়িয়ে গেছে। আমরা আজকের ডিসকাশান এখানেই শেষ করলাম। যদি আমার এই ডিসকাশান 1% হলেও কাজে লেগে থাকে আপনাদের জীবনে কিংবা আপনার স্টুডেন্টের জীবনে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। পরে দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।